আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মজাদার একটি ভর্তার রেসিপি। কোরবানির ঈদের পর থেকে মাংস আর মাছ খেতে খেতে নিশ্চয়ই মুখে আর মাছ মাংস কিছুই ভালো লাগছে না। এজন্য আজকের এই ইউনিক ভর্তা আপনাদের সাথে শেয়ার করছে। তৈরি করতে খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। অনায়াসে 1 প্লেট ভাত কিন্তু এই ভর্তা দিয়ে খেয়ে ফেলতে পারবেন। তাহলে দেরি না করে আজকে রেসিপিটি শুরু করছি। আজকের এই মজাদার ভর্তা করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ টাকি মাছ নিয়েছি। টাকি মাছগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের গায়ে আমি সামান্য একটু ছুরি দিয়ে এভাবে কেটে দিচ্ছি। এতে করে খুব ভালো করে মশলাগুলো ভেতরে পৌঁছাবে আর মাছের স্বাদটাও কিন্তু খুব ভালো আসবে। হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব আর মেখে রেখে দেব 5 মিনিটের জন্য। এবার প্যানে সামান্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু কড়া করে লাল করে ভেজে নেব। মাছগুলোকে আমি কড়া করে ভেজে নিয়েছি। আপনারা কালারটা দেখতে পাচ্ছেন, ঠিক এইরকম ভাজা ভাজা করে কিন্তু মাছটা উঠিয়ে নিতে হবে। এরপর একই তেলে আমি কিছু শুকনো ঝাল ভেজে নিচ্ছি। এখন এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা খুব ভালো করে একটু ভেজে নেব, একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি 1 মুঠ পরিমাণ আস্ত রসুন এখানে ব্যবহার করেছি। আস্ত রসুন ব্যবহার করলে ভর্তার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। রসুনগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এবার আমি এখানে মাছগুলো ব্যবহার করছি। মাছগুলোকে আমি ভাজার পর কাটা বেছে এখানে ব্যবহার করছি। আর কাটা বাছার সময় কিন্তু মাছগুলোকে আমি একটু হাত দিয়ে ভর্তা করে নিয়েছিলাম। এবার এই পেঁয়াজ আর রসুনের সাথে বেছে রাখা মাছগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। ভাজার একটা সময় মাছের থেকে একটা খুব সুন্দর অ্যারোমা বের হবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তখনই আমরা এটা প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা মিক্সিং জারে আমি কিছু শুকনো ঝাল দিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা মাছের মিশ্রণটাকে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার 2 থেকে 3 বার আমি জাস্ট একটু পালস দিয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার দিয়ে নিলেই হবে, কারণ মাছটাকে আমরা আগে কিন্তু ভর্তা করে নিয়েছিলাম। একটু মিশিয়ে নিলে টেস্টটা ভালো আসবে, এই আর কি। ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার হোটেলে ঠিক যেভাবে এই ভর্তাগুলোকে সার্ভ করা হয় ঠিক সেইভাবে আমি একটু ছোট ছোট বল আকৃতি করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই মজাদার টাকি মাছের ভর্তা কিন্তু সত্যি অসাধারণ লাগে খেতে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন আর না করেন একটা লাইক দিয়ে কিন্তু অবশ্যই পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো মজাদার রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।